তাআলা অর্ডার করবে ফেরেশতাদেরকে সামনে ঘুরাইয়া নিয়ে যাও। সামনে যখন যাবে জাহান্নামের দিকে, বহু দূর জাহান্নাম, ওখান থেকে গরম হাওয়া আসতে থাকবে, শরীরের মধ্যে হালকা একটা ঝাপসা লাগবে, কলিজাটা শুকায় যাবে, বলবে পানি দাও, মরে গেলাম, একটু পানি দাও। আল্লাহর কুদরতে এক ফেরেশতা এক গ্লাস পানি নিয়ে ঘুরবে আর কয় পানি। ওই আবেদ বলবে আমারে পানি দাও, বলে এমনি দেওয়া হবে না, কি চাও? বলে আমার এক গ্লাস পানির দাম হলো 500 বছরের ইবাদত। কয় বছর? কি এর দাম? কয় গ্লাস? খাইছো আর ফালাইছো কয় গ্লাস? করায় গন্ডায় পাই পাই করে হিসাব। পালাবার সুযোগ নেই রে গোলাম। বুজুর্গ মসজিদের ভিতরে বারান্দায় ওযুখানায় বইয়া মেসওয়াক ফুটায় আর ওদিক দিয়ে কল সাইডে পানি ফালাইতেছে। অপচয় আছে না নাই? হাত ধুইতে পানি লাগে এক কোষ, আধা গ্লাস এনে 1.5 গ্লাস নষ্ট করলাম, আল্লাহ সবাইকে মাফ করে দেন। এক গ্লাস পানির দাম 500 বছরের ইবাদত। ঠিক আছে, নিয়ে যা, জীবন বাঁচাই লই। 1 গ্লাস পানি পান করার পরে পিপাসা মিটে না, আর একটু দেবা, আর একটু দিবে তো তুমি আমার ইবাদত দেওয়া লাগবে। ইবাদত নাই, আমার কাছে পানিও নেই। এবার বান্দা বলবে আল্লাহ আমারে মাফ করে দাও, তোমার দয়া ছাড়া জান্নাত কেউ পাবে না। আল্লাহ বলবেন আমার দয়া, আমার রহমত ছাড়া জান্নাত পাওয়ার উপায় নাই। আমার নবী যার কোনো গুনাহ নাই, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার নবী আমার হুজরায় বয়া গুনগুন করে কান্না করতেছেন। এই আল্লাহর বান্দারা, এত নবী সাহাবায়ে কেরাম যদি কান্না করেন, আপনার আমার কি পরিমাণ কান্না দরকার? আমাদের তো কোনো আমল নাই, কিচ্ছু নাই, যা করি টরি সব ভুয়া। মানুষের দেখানোর জন্য না নামাজ সালামটা ফিরাইলে জুমার দিন গৌ, বাসায় গিয়ে দেখে আর একজনের জোতা নিয়ে হাজির। এরা ফজরও নেই, আসরও নেই, শুধু জুমায় গিয়ে মসজিদে ভিড় জমায়। ঠিক নেই? সালাম ফিরাইলে দৌড়। তবে জেলাপি থাকলে মিলার টিলে নয় হইলে আবার 2-4 জন বয়। এছাড়া মুসল্লি আটকায় রাখা যায় না। এই হলো তোমার আমার নামাজ। ছাত্র জীবনে মসজিদে নামাজ পড়াইতাম, আজান দিতাম, মাঝে মাঝে আজান দিয়া গজল গাইতাম। ছোটবেলার থেকে মায়ে গজল শিখাইতো, গাইতাম জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি মে বন্দেগি শর্মিন্দা হে, জিন্দেগি মে বন্দেগি শর্মিন্দা হে। জীবনের পেছন দিকে তাকাইয়া চোখ দুইটা বন্ধ করে দেখবা কোনো আমলই তো জীবনে করি নাই। যেইভাবে নামাজ পড়া দরকার ওইভাবে নামাজ পড়তে পারি নাই। আল্লাহ যেইভাবে পড়লে খুশি হইবে পারছি কিচ্ছু না। আপনার অন্তরকে জিজ্ঞান, কোনো ফতুয়া লাগবে না। আপনি নিজের অন্তরকে জিজ্ঞান, যেইভাবে জিকির করা দরকার আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে পারি না, দান করতে পারি নাই। সব নিজের নাম ফুটানোর জন্য করেছি, দুনিয়ার বাহবা পাওয়ার জন্য করেছি। তাহলে আমাকে কি পরিমাণ কান্না দরকার? আম্মা জান আয়েশা বলতেছেন নবী আপনি কাঁদেন কেন? কয় হাসরের ময়দানে ভয়ঙ্কর হালাতের কথা মনে পড়ে গেছে। আম্মা জান বলেন কেমন ভয়ঙ্কর? নবী বলেন ও আয়েশা, কিয়ামতের দিন এত ভয়ঙ্কর, সব মানুষগুলো উলঙ্গ উঠবে হাসরের মাঠে, সূর্য মাথার উপরে চলে আসবে, জমিনটা হবে তামা, জাহান্নামের আওয়াজ। ওদিকে আমার মাওলা রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন নিবানিল মুলকুল ইয়াউম। এতগুলো কঠিন পরিস্থিতির মধ্যে হাসরের ময়দানটা থরথর করে কেঁদে। ও আয়েশা জানোনি যে নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্না শুরু করবেন। কতটা ভয়ঙ্কর হলে কাঁদবেন? ঈসা নবী কাঁদবেন, মুসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কান্না করবেন, নূহ নবী, আদম নবী কান্না করবেন। উম্মতেরা দিক হয়ে যাবে, পাগলের মতো কোথায় যাবে? দৌড়াইয়া আদমের কাছে যাবে, একটু সুপারিশ করবেন। আদম নবী বলবেন আমি আমাকে নিয়ে ব্যস্ত আছি, আমার কি উপায় হবে জানা নাই, তোমরা আমার থেকে দূরে সরে যাও। নবীর এত পরিমাণ কান্না করবেন, উম্মতের কথা বলতে
পর্যন্ত তারা স্মরণ রাখবেন না, ভুলে যাবেন, তারায় দিবেন। ইব্রাহিম নবী তাই করবেন, মুসা নবী তাই করবেন, নূহ নবী এভাবে বলে তারায় দিবেন। আম্মা জান বলতেছেন নবী তখন উম্মতের কি উপায় হবে? নবী বলেন আয়েশা সর্বশেষ ওই উম্মতগুলো আমার কাছে চলে যাও। হাসরের ময়দানে নবী আপনাকে ওই উম্মতেরা তালাশ করে পাবে। মায়ার নবী চোখের পানি ছেড়ে বলবেন ও আয়েশা উম্মতেরা আমার তালাশ করতে 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 হঠাৎ গিয়ে দেখবে মাকামে মাহমুদ আমার রবের সামনে আমি সিজদায় পড়ে কান্নারত অবস্থায় থাকি। আমি আমার মালিকের সামনে সিজদা করে বলবো হে মালিক। সব নবীরা কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও। মুসা নবী বলবেন আল্লাহ আমার কি উপায় হবে আমাকে বাঁচাও। নফসি নফসি বলে কাঁদবেন। আমি মুহাম্মদ কোনো বা একবার বলবো না আল্লাহ আমাকে বাঁচাও। আমি কান্না করবো আর বলবো আল্লাহ আমার উম্মতের বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার আল্লাহ আমাকে বলবেন নবী মাথা উঁচু করে কাঁদবেন না। আমি আপনার মনটাকে বেজার করবো না, খুশি রাখবো। আপনি আপনার উম্মত গুলো বেছে বেছে জান্নাতের দিকে আপনি নিয়ে যাইতে পারেন, কোনো বাধা নেই। নবী বলেন আয়েশা রে আমি তখন খুশি মনে আমার উম্মত গুলোরে ধরে ধরে আমি আমার লাইনে নিয়ে যাই। আম্মা জান বলেন কোটি কোটি মানুষ সবাই আপনি কেমন করে চিনবেন কারা মুসা নবীর উম্মত কারা ঈসা নবীর উম্মত কে আপনার উম্মত? মায়ার নবী চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন ও আয়েশা ওই কঠিন সময় হাজারো লাখো কোটি মানুষের ভেতরে আমার উম্মত আমি কেমনে চিনবো জানো? বিশাল বড় বকরির পালের মধ্যে যদি কোনো বকরির কপালে সাদা রেখা থাকে চিনা কঠিন না সহজ? বলে সহজ। নবী বলেন আমার উম্মত কোটি কোটি মানুষের মধ্যে যারা দুনিয়াতে ওযু বানাইয়া 5 বেলার নামাজ পড়ে গেল এই ওযুর অংশগুলো কিয়ামতের ময়দানে নূরের দ্বারা চমকাইতে থাকবে, নূরের আলোতে আলোকিত হবে। আমি নবী আলো দেখে দেখে আমার উম্মত গুলোরে ধরে ধরে আমি নিয়ে আসবো জান্নাতের দিকে। নিয়ে আমি হাউজে কাউসারের নিকটে লাইন দিয়ে দাঁড় করায় দিব। আমি নবী নিজ হাতে কাউসারের পানি উঠাইয়া আমার উম্মতের দিব। পিপাসায় আমার উম্মত গুলো ছটফট করবে, পিপাসার্থ হয়ে যাবে। আমি মায়ার নবী আমার হাতে বলবো নেও এক পেয়ালা কাউসারের পানি পান করো। যারা একবার পানি পান করবে জীবনে হাসরের ময়দানে আর তার পিপাসা মিটবে, নিবারণ আর কোনো পিপাসাই লাগবে না। এক পেয়ালায় পিপাসা নিবারণ হবে, আর কোনোদিন পিপাসা আসবে না। কিন্তু আয়েশা সেখানে ভয়ের কথা বলে কি নবী বলে আল্লাহ মুহাম্মদ গুলোরে লাইনে দাঁড় করায় কাউসারের পেয়ালা পানি পান করাবো। হঠাৎ দেখবো একটা পর্দা পড়ে গেছে, আমার উম্মত পর্দার ওই পাশে এখনো লাইনে দাঁড়ানো। আমি বলবো ফেরেশতারা আমার উম্মত এখনো বাকি, পর্দা ফালায় দিলা কেন মাঝখানে? ফেরেশতারা বলবে নবী এই উম্মত গুলো আপনার আসল উম্মত না। আপনি দুনিয়া থেকে বিদায়ের পর এরা যাই না শুই না আপনার সুন্নাত গুলো জবাই করেছে। আলেম ওলামারা পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিছে, নামাজ পড়ে নাই, হালাল ভাবে চলে নাই। তখন আমার নবীও দুঃখ করে বলবে সহকান সহকা লিমান গায়্যারা মিন বাদি ভেগে যারে দুশমন। আমি নবী তোদের উম্মত, নবী বলে তোদেরকে উম্মত বলে পরিচয় দিতে চাই না। যা তোদের মতো উম্মত আমার প্রয়োজন হবে না। ও আল্লাহর বান্দারা ওই কাতারে না জানি আমি পড়িয়া যাই, তুমি পড়িয়া যাও। যদি হয় বলো কি উপায় হবে? ওরে নবী ভাগায় দিবেন গুনাহগার হিসেবে, তখন আল্লাহর অর্ডার হবে জাহান্নামের ফেরেশতারা এদের ধর, এদের হাতে পায়ে জাহান্নামের শিকল লাগায়া দাও। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা রাতের বেলা
বাংলাদেশের মাটির চাপ কেমনে সহ্য করব? আমার আল্লাহ কয় বান্দা আমি তো জানি তুই কতটাই যে দুর্বল, একটা মশার কামড় সইতে পারো না, কেমনে জাহান্নামের আযাব সহ্য করবি? আমি আল্লাহ তওবার দরজা দিয়া ডাক দিছি, বান্দা ফিরিয়া আয়, জীবনে তওবা কর। আর আমি মাওলাকে ডাক দিয়া বল, যদি বলতে পারো আমি মাফ করে দিব। ও আল্লাহ, আল্লাহকে যদি বলতে পারো আল্লাহ আমার মতো গুনাহগার জমিনে কেউ নাই, আমার গুনার খবর আমার মা বাবা আপনজন কেউ জানে না। আল্লাহ যদি জানতো কেউ আমারে আপন মনে করতো না। তুমি জানার পরেও রাগ করিয়া পানি বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই। ও আল্লাহ, আজকে তোমার দরজায় আসছি তওবা করার জন্য। আর জীবনে নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর তরিকা মেনে চলবো, নামাজ পড়বো, দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। ও আল্লাহর বান্দারা, জীবনে তো কম অপরাধ করো নাই। আল্লাহ কোন দিন ডাক দিয়ে বসবে জানা নাই, এখন থেকে তওবা করে নাও। ও বাবা, স্কুলে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তোমার মতো কত বান্দা স্কুল কলেজে পড়িও নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনারা কেন পারবেন না? পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা কত ধন্য মা। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আলেম হাফেজদের মায়ের মতো মা। আপনারা আম্মা জান আয়েশার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আপনারা কেন পারবেন না? আপনার মতো কত মা এখনো আছে, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, স্বামীর মাল নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? সন্তানটাকে ডাক্তার বানান, কোরআন পড়ায় আদর্শের ডাক্তার বানাইয়েন। ইঞ্জিনিয়ার বানাবেন, কোরআন পড়ায় নবীর আদর্শের ইঞ্জিনিয়ার বানায় যাবেন। নামাজ যেন নষ্ট না করে, কারো সাথে খারাপ আচরণ না করে, আল্লাহর কাছে পেছনের অপরাধের জন্য তওবা করেন। আর আমার আল্লাহকে বলেন গোপনে, হে মালিক, আজ থেকে তওবা করলাম, আর জীবনে গুনার কাছেও যাব না, নবীর তরিকা মেনে চলবো। আয় আল্লাহ, আর কোনোদিন তোমার বিরুদ্ধে যাব না। তওবা করার যদি নিয়ত হয়, চোখের পানি ছেড়ে মাওলাকে যদি ডাক দিতে পারেন, কবুল হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন, আমিন। ওয়া বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما فقال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي
بلساني يفقهوا قولي حقیقت کھل جائے گی بوقت امتحا تیرے حقیقت کھل جائے گی بوقت امتحا تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کی سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کی سامنے محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا یا ایھا الذین آمنوا اے دنیا مومن قوا انفسکم واہلیکم نارا নিজেকে বাঁচাও তোমার আহালকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে আকুদুহান নাস ওয়াল হিজারা কারণ জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম জাহান্নামের যারা দায়িত্বে নিয়োজিত ফেরেশতা এরা হবে কঠোর অন্তরের মালিক শক্ত অন্তর আল্লাহর আদেশের বাইরে কিছুই করবে না ইয়াফআলুনা মা ইউমারুন আল্লাহ যা আদেশ দিবেন তাই করবে নবীজি বলেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি সাবধান হে উম্মত তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে সাহাবায়ে কেরামদের কেউ প্রশ্ন করলেন হে নবী দায়িত্বশীল কারা কার উপর নবীজি বললেন অধীনস্থদের যারা মালিক হবে গার্ডিয়ান হবে তারা অধীনস্থদের জন্য দায়িত্বশীল যেমন মা বাবার সন্তান অধীনস্থ করে রাখে সন্তান মা বাবার অধীন বিধায় মা বাবার সন্তানের জন্য দায়িত্বশীল প্রত্যেক স্বামী স্ত্রীর জন্য দায়িত্বশীল প্রত্যেক মসজিদের ইমাম খতিব মুসল্লিদের জন্য দায়িত্বশীল ছাত্র ছাত্রীদের জন্য শিক্ষক শিক্ষিকাগণ দায়িত্বশীল একটা ওয়ার্ডের মেম্বার ওয়ার্ডের মানুষের জন্য দায়িত্বশীল চেয়ারম্যান ইউনিয়নবাসীর জন্য দায়িত্বশীল সরকার গোটা দেশের জন্য দায়িত্বশীল ওলামায়ে আহলে হক গোটা উম্মতে মুসলিমার জন্য দায়িত্বশীল আর একজন সাহাবী নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ তো বুঝলাম যার অধীনে যারা থাকে তার গার্ডিয়ানরা দায়িত্বশীল আমার অধীনে তো কেউ নাই আমিও কারো অধীনে নাই আমার কোনো দায়িত্ব আছে নবীজি বললেন হ্যাঁ আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল আল্লাহ দুটো হাত দিয়েছেন দুটো পা দিয়েছেন দুটো
চোখ দিয়েছেন, এগুলো আল্লাহ বিনা কারণে দেন না, প্রত্যেকটার আলাদা আলাদা ডিউটি আছে। এই ডিউটি যথাযথ পালন করলো কিনা হাসরের দিন জবাব দিতে হবে। পালাবার কোনো সুযোগ নেই, জবাব দিতে হবে আল্লাহর আদালতে। কিয়ামতের দিন যখন আল্লাহ হিসাবগুলো চাইবেন, অনেকে আযাবের ভয়ে মিথ্যা পর্যন্ত বলে বলবেন, আল্লাহ বলবেন দায়িত্ব পালন হয়েছে কিনা, বলবে হ্যাঁ হয়েছে। কিন্তু আল্লাহ তো জানেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। তখন আল্লাহ জবানকে বন্ধ করে হাতকে বলবেন কথা বলো, পাকে বলবেন কথা বলো। এখান থেকে একটা কথা আপনাদের আজীবনের জন্য মনে রাখতে হবে। আমরা জানি হাত কথা বলতে পারে না, পা কথা বলতে পারে না, এটাই বাস্তব, এটাই সত্য। কিন্তু এই কথাটা আজীবনের জন্য মনে রাখবেন। অসম্ভব বলতে যা আছে দুনিয়ার মানুষের বিবেকের মাধ্যমে, যেটা অসম্ভব হবে না, এই কঠিন সমস্ত অসম্ভবকে আমার আল্লাহর কুদরতের দ্বারা সব সম্ভব। এই বিশ্বাসটুকু যাদের আছে তারা মুমিন। এই বিশ্বাস থেকে যারা পেছনে যাবে তারা বেঈমান। এই কথাটা অবিশ্বাসের কিছুটা ঘাটতি থাকার কারণে আমার দেশের অনেক টুপিওয়ালা